নমস্কার বন্ধুরা, রেল গ্রুপ ডি 2025 লিখিত পরীক্ষাতে অর্থনীতি থেকে ঠিক কোন টাইপের প্রশ্নগুলি কমন আসতে পারে দেখবো আজকের এই ক্লাসে। আজকে আমাদের 33 নাম্বার ক্লাস দেখতে পাচ্ছ এবং অর্থনীতি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাই করা 30টি প্রশ্ন উত্তর থাকছে তোমাদের জন্য রেলওয়ে গ্রুপ ডি 2025 পরীক্ষার জন্য। দেখো, ফার্স্ট কোশ্চেন বলা হয়েছে রিজার্ভ ব্যাংকের গভর্নর যার দ্বারা নিযুক্ত হন। তো রিজার্ভ ব্যাংকের গভর্নর কার দ্বারা নিযুক্ত হন? এখানে চারটি অপশন দেখতে পাচ্ছ। এর মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে কেন্দ্র সরকারের দ্বারা কিন্তু রিজার্ভ ব্যাংকের গভর্নর নিযুক্ত হন। তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো একটি প্রশ্ন দেখো, বলা হয়েছে ভারতের কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি মানুষ চাকরিজীবী হিসাবে নিযুক্ত? দেখো, এখানে ভারতের এইগুলির মধ্যে কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি মানুষ চাকরিজীবী হিসাবে নিযুক্ত? তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে রেলওয়ে। অপশন এ হচ্ছে তোমার এখানে সঠিক অ্যান্সার। নেক্সট 3 নম্বর প্রশ্নটি দেখো, 3 নম্বর প্রশ্নতে বলা হয়েছে দেখো যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? যার সঠিক অ্যান্সারটি হয়ে যাবে মুম্বাই অবস্থিত। এটি অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। 4 নম্বর কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, বলা হয়েছে এসএএআরসি প্রতিষ্ঠিত হয় কত সালে, কোন ডেটে? দেখো, এখানে তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে 8ই ডিসেম্বর 1985। 8ই ডিসেম্বর 1985 অপশন বি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, 5 নম্বর প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলা হয়েছে নিচের কোনটিকে প্লাস্টিক মানি বলা হয়? নিচের কোনটিকে প্লাস্টিক মানি বলা হয়? যার সঠিক অ্যান্সার হচ্ছে ক্রেডিট কার্ডকে প্লাস্টিক মানি বলা হয়। অপশন সি হয়ে যাবে তোমার। ভারতের অর্থনৈতিক পরিকল্পনা কোন তালিকাভুক্ত? দেখো, এখানে তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে যৌথ তালিকাভুক্ত হচ্ছে ভারতের অর্থনৈতিক পরিকল্পনা। নেক্সট 7 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে অপারেশন বর্গা হলো। অপারেশন বর্গা কি? দেখো, চারটি অপশন এখানে রয়েছে, যার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে কৃষি সংস্কারমূলক কর্মসূচি হচ্ছে অপারেশন বর্গা। অপশন এ হচ্ছে তোমার এখানে সঠিক অ্যান্সার। 8 নম্বর কোশ্চেনটি দেখো, 8 নম্বর কোশ্চেনে বলা হয়েছে অর্থনৈতিক জনক কাকে বলা হয়? অর্থনীতির জনক কাকে বলা হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, যার সঠিক অ্যান্সার হচ্ছে অ্যাডাম স্মিথকে বলা হয় অর্থনীতির জনক। অপশন বি ইজ দা রাইট অ্যান্সার এখানে। নেক্সট 9 নম্বর কোশ্চেন দেখো, 9 নম্বর প্রশ্নতে বলা হয়েছে ফোর্থ সেভিং কথাটির অর্থ হলো। ফোর্থ সেভিং কথাটির অর্থ কি? ফোর্থ সেভিং কথাটির অর্থ তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে মুদ্রাস্ফীতি জনিত সঞ্চয়ে। দেখো, এটি হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন বি। নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে ভূমি সংস্কারের উদ্দেশ্য ছিল। তো ভূমি সংস্কারের উদ্দেশ্য ছিল দেখো এখানে উৎপাদনে বৃদ্ধি করা, তারপরে হচ্ছে অর্থনৈতিক বিকাশের সঙ্গে বন্টনগত ন্যায় নিশ্চিত করা এবং গ্রামীণ মানুষের ক্ষয় ক্ষমতা বৃদ্ধি করা। সমস্তটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। সো অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। সবগুলি উপরের সবকটি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে এনএবিএআরডি এর প্রাথমিক ভূমিকা হলো। দেখো, এখানে চারটি অপশন রয়েছে, যার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে কৃষি ও গ্রামীণ উন্নয়নে অর্থ সাহায্য করা। অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। নেক্সট 12 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত পণ্ডাদের অর্থ কমিশনের প্রধান কে? দেখো, চারটি অপশন রয়েছে, সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের এখানে এন কে সিং। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলো, বলা হয়েছে দেখো ভারতের অর্থনীতির প্রকৃতি যে মিশ্র অর্থনীতি, সেটি থেকে সিদ্ধান্ত হয় কি? ভারতের অর্থনীতির প্রকৃতি যে মিশ্র অর্থনীতি, সেটি থেকে সিদ্ধান্ত হয় কি? তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে শিল্পনীতি 1948। অপশন সি। নেক্সট কোশ্চেনে চলো, 14 নম্বর প্রশ্ন, বলা হয়েছে বৈদেশিক ঋণ যখন দেশীয় মুদ্রায় পরিশোধ করতে হয় তখন তাকে বলা হয়। বৈদেশিক ঋণ যখন দেশীয় মুদ্রায় পরিশোধ করতে হয় তখন তাকে বলা হয় কি? তখন তোমার এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে নরম ঋণ। দেখো, নরম ঋণ। অপশন বি হয়ে যাবে তোমার এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলো, দেখো 15 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? 15 নম্বর কোশ্চেন বলা হয়েছে ভারতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের মূল উদ্দেশ্য কি? ভারতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের মূল উদ্দেশ্য কি? তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে বিশেষ কিছু কর মুক্ত উন্নত কেন্দ্র তৈরি করে। দেখো, অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নতে চলো, দেখো 16 নম্বর প্রশ্ন, বলা হয়েছে ভারতে জনসংখ্যা বৃদ্ধির বৃহৎ বিভাগ বর্ষ বলে চিহ্নিত করা হয় কোন বছরটিকে?
যার সঠিক অ্যান্সার হচ্ছে 1921 কে, অপশন বি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলো, বলা হয়েছে কোন বছর প্রথম পর্যায়ে 14টি ব্যাংক ছাড়া আর কিছু বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল? যার সঠিক অ্যান্সার হবে তোমার এখানে 1980-তে, 1980, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। 18 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে প্ল্যানেট ইকোনমি ফর ইন্ডিয়া 1934 সালে লিখিত এই বইয়ের লেখককে? প্ল্যানেট ইকোনমি ফর ইন্ডিয়া এই বইয়ের লেখককে? তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে এম বিশ্বসরাই, অপশন সি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। 19 নম্বর প্রশ্ন দেখো, বলা হচ্ছে কন্যাশ্রী প্রকল্প চালু হয় কবে? কন্যাশ্রী প্রকল্প চালু হয় কবে? যার সঠিক অ্যান্সার হচ্ছে 2013 সালের মার্চ মাসে। 2013 সালের মার্চ মাসে কন্যাশ্রী প্রকল্প চালু হয়, অপশন বি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। 20 নম্বর প্রশ্ন চলো, বলা হয়েছে 1969 সালে যতগুলি ব্যাংকের জাতীয়করণ করা হয়? কতগুলি ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল 1969 সালে? তো এখানে 14টি ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলো, বলা হচ্ছে ভারতের জাতীয় আয় কে প্রথম পরিমাপ করেছিলেন? ভারতের জাতীয় আয় কে প্রথম পরিমাপ করেছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার এখানে দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি প্রথম ভারতে জাতীয় আয় পরিমাপ করেছিলেন, অপশন সি হচ্ছে তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার। চলো নেক্সট 22 নম্বর প্রশ্ন, বলা হয়েছে রাজ্য সরকারের রাজস্বের প্রধান উৎস কি? রাজ্য সরকারের রাজস্বের প্রধান উৎস কি? দেখো এখানে আবগারি শুল্ক। আবগারি শুল্ক হচ্ছে রাজ্য সরকারের রাজস্বের প্রধান উৎস, অপশন ডি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। 23 নম্বর প্রশ্নতে চলো, বলা হয়েছে কৃষিক্ষেত্রে ঋণাত্মক উন্নয়ন হয়েছিল কোন পরিকল্পনা কালে? কৃষিক্ষেত্রে ঋণাত্মক উন্নয়ন হয়েছিল কোন পরিকল্পনা কালে? যার সঠিক অ্যান্সারটি হয়ে যাবে তৃতীয় পরিকল্পনা কালে, অপশন সি হচ্ছে তোমার এখানে সঠিক অ্যান্সার। নেক্সট 24তম প্রশ্নতে চলো, বলা হয়েছে যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লব ঘটেছিল? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লব ঘটেছিল? যে এখানে দেখো এর মধ্যে কোনোটি কিন্তু নয়, ঠিক আছে, প্রথম দ্বিতীয় এবং পঞ্চম রয়েছে, এর মধ্যে কোনোটি নয়। সঠিক অ্যান্সার কি হবে? যারা যারা জানবে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লব ঘটেছিল, যারা জানো অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন চলো, নেক্সট কোশ্চেন হচ্ছে দ্বাদশ পঞ্চবার্ষিকী লক্ষ্য হলো, দ্বাদশ পঞ্চবার্ষিকীর লক্ষ্য হলো, সঠিক অ্যান্সার কি হবে তোমার এখানে? সঠিক অ্যান্সার হবে দেখো দ্রুত দীর্ঘস্থায়ী ও অন্তর্ভুক্তিকৃত উন্নয়ন, অপশন সি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। 26 নম্বর প্রশ্নতে চলো, দেখো বলা হয়েছে বীমা ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের হার কত করা হয়েছে? বীমা ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের হার কত করা হয়েছে? যার সঠিক অ্যান্সার হচ্ছে 49%, 49% করা হয়েছে, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো 27 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে চেল্লাইয়া কমিটি কি উদ্দেশ্যে গঠিত হয়েছিল? চেল্লাইয়া কমিটি কি উদ্দেশ্যে গঠিত হয়েছিল? কর কাঠামো সংস্কারের জন্য, অপশন ডি হচ্ছে তোমার এখানে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্নতে চলো, দেখো বলা হয়েছে যে অন্যান্য ব্যাংকের নিকাশ ঘর রূপে যে ব্যাংক কাজ করে? অন্যান্য ব্যাংকের নিকাশ ঘর রূপে যে ব্যাংক কাজ করে সেটি হচ্ছে তোমার এখানে আরবিআই। আরবিআই অপশন বি তে রয়েছে। দেখো নেক্সট কোশ্চেন 29 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে সবুজ বিপ্লবের ফলে সর্বাপেক্ষা উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে যে ক্ষেত্রে? কোন ক্ষেত্রে সবুজ বিপ্লবের ফলে সর্বাপেক্ষা উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে? তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে গম উৎপাদন, গম, অপশন বি হচ্ছে তোমার এখানে সঠিক অ্যান্সার। 30 নম্বর প্রশ্ন দেখো, 30 নম্বর প্রশ্নতে বলা হয়েছে টাকার অবমূল্যায়ন বলতে কি বোঝায়? টাকার অবমূল্যায়ন বলতে কি বোঝায়? তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে বিদেশি মুদ্রার চেয়ে কোনো মুদ্রার মূল্য হ্রাস। বিদেশি মুদ্রার চেয়ে কোনো মুদ্রার মূল্য হ্রাস, অপশন বি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। তোমরা এই আজকের ক্লাসের পিডিএফটি একদম বিনামূল্যে ফ্রিতে ডাউনলোড করতে পারবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক রয়েছে, সেখানে জয়েন করে এই পিডিএফটি ডাউনলোড করে নাও। পিডিএফ এর একদম লাস্টের দিকে দেখো প্রত্যেকটি প্রশ্নের সঠিক অ্যান্সারগুলি কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং রেলওয়ে গ্রুপ ডি 2025-এর জন্য যারা যারা ভালো করে প্রিপারেশন নিতে চাও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে ফলো করে নিতে ভুলবে না।